যশোরের ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। এ সময় পদদলিত হয়ে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 23 জানুয়ারি রাতে শহরতলি পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থানের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেক মানুষ নিচে পড়ে যায়। পরে তা মানুষের পদদলিত হয়ে অনেকেই সেখানে আহত হন। অনেকেই আবার উঠে যান, আবার অনেকেই উঠতে পারেন না। যারা উঠতে পারে নাই তাদের মধ্যে গুরুতর অনেকে অসুস্থ হয়ে সেখানেই পদদলিত হতেই ছিল। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর অবস্থায় আহত 5 জনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনভাবে রাখা হয়েছে। এদিকে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শেষের দিনে আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয়। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়, এজন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছায়। বিকেল থেকে মাহফিলের স্থান ছাড়িয়ে মহাসড়কেও শিশু, নারী, মানুষের ঢল নামে। সন্ধ্যায় আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ সেখানে বক্তব্য দেন। এদিকে মাহফিল উপলক্ষে 4 দিন ইসলামী বইমেলা ও প্রদর্শনী হয়েছে। মেলায় 22টি স্টল রাখা হয়েছিল এবং এছাড়া শিশুদের জন্য কিডস জোনও রাখা হয়েছিল।